ক্লাসের ফার্স্ট গার্ল প্রেয়সী 1 লাখ স্যালারির চাকরি পেয়ে যায়। বিয়ে হবার পর স্বামীকে পাত্তা দেয় না, কারণ তার আর এক কলিগের সঙ্গে পরকীয়া চলছে। সেই কলিগও লাখ টাকা বেতনে চাকরি করে। তারা বিয়ে করবে ভাবছে। এর মধ্যে একটা মেয়ে বাচ্চা হয়েছে, তাতে কি? মায়ের বুদ্ধিতে স্বামীকে ডিভোর্স দেয়। কিছুদিন পর যাওয়ার পর সে বুঝতে পারে পরিবারে তার গুরুত্ব স্যালারির সমান। একটা সময় চরম একাকিত্ব বোধ করে এবং আবার বিয়ের কথা বলে, কিন্তু 3 বছরের বাচ্চা সহ কেউ বিয়ে করতে রাজি হয় না। যারা রাজি হয় তারা তার লো গ্রেডের, যা তার সঙ্গে যায় না। পরে 2 বছরেও একটা পাত্র জোগাড় হয়। প্রেয়সী তখন হাড়ে হাড়ে টের পায় বাস্তবতা কতটা কঠিন। এদিকে করোনার সময় কোম্পানির ব্যবসা খারাপ, বেশি বেতনের অনেক কর্মী ছাঁটাই হলো। প্রেয়সীও তার মধ্যে ছিল। চাকরি যাওয়ার মাত্র 2 মাসের মধ্যেই প্রেয়সী ও তার মেয়ে বাবার পরিবারে বোঝা হয়ে গেল। একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায়। 2 ভাই বিয়ে করেছে। ভাইদের বউরা ননদ ও তার মেয়েকে বাড়ি ছেড়ে যেতে বলছে। তখন প্রেয়সী বুঝতে পারে নিজের পায়ে দাঁড়িয়েছে ভেবে নিজের পায়েই কুড়াল মেরেছে। এখন তার সন্তান বাবাহীন অবস্থায় বড় হচ্ছে। টাকা দিয়ে কি হবে? যে পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডিভোর্স দিল, ওই ছেলে 3 মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয়। বেতন কম হলেও সেই মেয়ে সুখে শান্তিতে সংসার করছে। নিরুপায় প্রেয়সী আবার আগের স্বামীর অফিসে গিয়ে সংসার করবে বলে জানায়, কিন্তু তিনি বেকার স্ত্রী নিয়ে নতুন সংসারে সুখে আছেন বলে উত্তর দেন। ইচ্ছা করলে মেয়েটিকে দিতে পারেন বলে জানান। বাধ্য হয়ে তাই করেন প্রেয়সী। কিন্তু নিজে কি করবেন, কি খাবেন? এর মধ্যে কোভিড চলে গেছে। পুরনো অফিসে যোগাযোগ করলেন, সেখানে চাকরির সুযোগ নেই, কিন্তু অফিসের সাথে একটা লন্ড্রির দোকান আছে। তার সাবেক বস তাকে সেই দোকানটি লিজ দেওয়ার ব্যবস্থা করেন। যেই প্রেয়সী পুরুষের উপর পৌরুষত্ব দেখাতে চেয়েছিলেন, সে এখন দিনরাত শত পুরুষের প্যান্ট পাজামা পরিষ্কার করে। উপার্জন করা নারীরা স্বামীকে ছোট করে দেখার পরিণতি কত নির্মম, সেটা প্রেয়সীর জীবন গল্প শুনলেই বোঝা যায়। যেমন কর্ম তেমন ফল। তাই কর্ম ভালো করে যান, টাকার জন্য নিজেকে বেচে দিয়েন না, খুব কাঁদতে হবে। ধন্যবাদ। প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।